গুড মর্নিং। আজকের আমাদের চতুর্থ দিন। আজকের আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। কালকে দিরাংয়ে ছিলাম, রাত্রে স্টে করেছিলাম। আজকের আমরা তাওয়াংয়ের দিকে যাচ্ছি। তো আমাদের বাইকটাও রেডি হয়ে গেছে। তো এবার রাস্তায় গিয়ে দেখা হবে। আমরা এখন তাওয়াংয়ের দিকে যাচ্ছি, এই সামনের দিকে তাওয়াং। আর এই হোটেলটা আমরা ছিলাম কালকে দিরাংয়ে। তো এখন আমরা সেলা পাস হয়ে জাং ওয়াটারফলস দেখে তারপর তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরোবো। ওখানে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ পারমিট করার ব্যাপার আছে। দেখা যাক কটার সময় পৌঁছাতে পারি। আজকের একটু আমরা ল্যাদ খেয়েই যাবো, মানে এনজয় করতে করতে সারা রাস্তা। সামনের দিকে যাচ্ছি, রাস্তা খুবই ভালো। আমার ডান দিক বাঁ দিক মিলিটারি ক্যাম্প। সুন্দর করে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন কোঅর্ডিনেশন রেখে অয়ন সামনে যাচ্ছে, যেরকম প্রত্যেকবার যায়ও। একদম ওকে আমি বলেছি স্পিড মেনটেন করে যেতে, বেশি স্পিড নয়, ওভার স্পিড নয়, হালকা করে চালিয়ে জাস্ট ফিল নিতে নিতে পাহাড়টাকে যেতে হবে। আর আমরা ঘুরতে এসেছি, আর ডিস্টেন্স বজায় রেখে আমরা যাচ্ছি। রাইড সবসময় ডিস্টেন্স বজায় রেখে করবেন। আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, অ্যাটলিস্ট আপনার আর আপনার কো পার্টনারের থেকে অন্তত 100 থেকে 150 মিটার দূরত্ব রাখবেন, দিয়ে চলবেন। আর আই কন্ট্যাক্ট রাখবেন। জাস্ট আপনি আপনার পার্টনারকে দেখতে পাবেন, আর আপনি যদি সামনে থাকেন লুকিং গ্লাসে যেন বসে থাকে। এইভাবে রাইড করবেন, কয়েক হাজার কিলোমিটার কোনো মালুমই হবে না আপনাদের, সুন্দরভাবে চলে যাবেন। একা রাইড করতে গেলে হয়তো আপনাদের ভালো লাগে বা কারোর ভালো লাগে, বাট একা রাইড করা কিছু দূর পর্যন্ত সম্ভব, মানে এরকম হাজার হাজার কিলোমিটার সম্ভব নয়। 2-3 জন থাকলে, আই কন্ট্যাক্টে থাকলে, সে আমায় দেখছে আমি তাকে দেখছি, একটা জানাশোনা লোক চোখের সামনে থাকলে একটা রাইডের ইচ্ছে বাড়ে, আর একটা আলাদা শক্তি বাড়ে। এখান থেকে একটা নদী, মানে দিরাং নদী বয়ে চলেছে। দেখুন দিরাং নদীটা হলো ওই নুরানং যে ফলস আছে, লোকাল লোকই বললো, আমি তো জানি না, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। ওখান থেকে ওই ঝর্ণাটা থেকে যে জলটা আসছে, ওই জলটাই নাকি দিরাং নদী হয়ে বেয়ে চলে যায়। যদি আমি ভুল হই আপনারা ঠিক করে দেবেন। রাস্তা মেরামতির কাজ চলছে। বিহারও এই রাস্তাটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে। যখন যেখানে ধস বা সামথিং কিছু হয়, সঙ্গে সঙ্গে সারিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এখানে আপনার গুগল ম্যাপের তেমন একটা দরকার নেই, লোকাল লোকের সাহায্য নিন। আর একটাই রাস্তা, দিরাং থেকে একটাই রাস্তা একদম তাওয়াং পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর রাস্তা বেশ চওড়া, কারণ এটা বর্ডার এরিয়া। এমার্জেন্সি সিচুয়েশনে এইরকম রাস্তা আমাদের খুবই লাগবে। ডান দিকে দেখুন নদীটা কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে। আমরা দিরাং নদীটা বাঁ দিকে ছিল, ডান দিকে ছিল, এখন আমাদের বাঁ দিকে। দিরাং নদীটাকে আমরা বাঁ দিকে নিয়ে এখন এগিয়ে চলছি। আর একের পর এক পাহাড় টপকাতে থাকছি। তেমন একটা খুব জল নেই, বাট জল আছে, নিচের দিকে আছে, স্রোত আছে। যেখানে জলটা আছে সেখানে ভালোই স্রোত আছে। আমরা এখন সেলা পাস থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আছি। রাস্তা খুবই ভালো, বাট চড়াই আছে খুব, রাস্তা দারুণ। আর এখানে মিলিটারিদের খুব আনাগোনা, মানে অ্যাক্টিভিটিস খুবই, কারণ এটা বর্ডার এলাকা। তো আর্মির ট্রাক প্রচুর যাতায়াত করছে এখানে।
অয়ন আবার রীতিমতন টানতে শুরু করে দিয়েছে। ধৈর্য লেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আবার ওকে কন্ট্রোলে রাখতে হয়। যদিও আমাদের মধ্যে খুবই কোঅর্ডিনেশন আছে, কারণ আমি একটু পাহাড়ে ধীরেই চালাই আর একটু ফিল নিই। হুটপাট করে আমার কোথাও যেতে ভালো লাগে না। হাতে যখন সময় আছে আমি এত রিস্ক নেবো কেন? তবে কোঅর্ডিনেশন আছে, ও আমাকে কিছুক্ষণ না দেখতে পেলেই থেমে যাচ্ছে, আর আমি যখন সামনে যাচ্ছি আমি কিছুক্ষণ না দেখতে পেলেই ওকে থেমে যাচ্ছি। তাহলে কেউ কাউকে ছেড়ে আমরা যাচ্ছি না, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই থাকছি। ওই দেখুন থেমে গেছে অয়ন, ওখানে থেমে গেছে, ওই দেখুন দাঁড়িয়ে পড়েছে কোনো একটা কারণে। দেখুন রাস্তায় যেতে যেতে ইয়কগুলো কেমন দেখতে পেলাম। ইয়ক দেখুন কত সুন্দর লাগছে ইয়কগুলো। আরো কাছ থেকে দেখাচ্ছি, যদিও ভাই ঘুঁতিয়ে ফুটিয়ে দিস না আমাদের যেন, তোদের আমরা দেখতেই এসছি। দেখুন 3খানা ইয়ক, কত লোম পশম দেখুন। আর ওই ওপর দিয়ে রাস্তাটা দেখুন, ওই ওপরে উঠতে হবে আমাদের, ওইখানে যেতে হবে। তো চলুন তাওয়াং থেকে 107 কিলোমিটার দূরে আছি, আর সেলাপাস এখান থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে, জাং 69। তো আমরা সবকটা ভিজিট করব, মানে সেলাপাস করে জাং যাব, জাং ওয়াটারফলস, যেটা নুরানং ওয়াটারফলস বলে, মানে আর একটা নাম। ওটা করে তবেই তাওয়াং ঢুকবো। আমাদের হোটেল কথা বলা হয়ে গেছে, মোটামুটি পেন্সিল বুকিংও হয়ে আছে। তো গিয়ে ওই দাদাকে পারমিটটা করতে দিয়ে দেবো। নিজেরাই ঝামেলা করবো না, যদিও নিজেরাই ঝামেলা করলে কম খরচ হয়, রাইডে এসে 200-400 টাকা এদিক ওদিক হয়, অত ভেবে লাভ নেই, কিন্তু হেডেক লেস হয় এই আর কি। আমাদের কোনো হেডেক থাকবে না। আমাদের ওই টাইমটায় পারমিট করতে গিয়ে যা ঝামেলা, সেটা সময়টা আমরা এনজয় করতে পারবো। তবে পারমিট করা এমন কোনো ব্যাপার না, তোমরা নিজেরা চাইলে করতে পারো। ডিসি অফিস পাশেই আছে, সব ডকুমেন্টস দুটো করে জেরক্স নিয়ে চলে যাবে। 100-150 টাকা মতো খরচ হয়, সামথিং 100ই মতো খরচ হয়। এজেন্ট দিয়ে করলে একটু বেশি খরচ হয়, ওই হেডেক লেস থাকা যায়। ওয়েদার পুরো ক্লিয়ার, মনে হয় আমরা সেলাপাসে বরফ পাবো না। শুনলাম বুমলাও ভালো পরিষ্কার আছে, এখন স্নোফলের কোনো চান্স নেই বলছে, যদিও পাহাড়ের ব্যাপার বলা যায় না, কারণ এই আছে ভালো এই খারাপ। আর এখানে বরফ পড়া, স্নোফল হওয়া মানে এখানকার লোকেরা খারাপ ওয়েদার বলে সেটাকে। আমরা যেরকম ল্যান্ডে আমরা বলি বৃষ্টি হলে খারাপ ওয়েদার, এই দেখুন ইয়ক, ওহ দারুণ লাগছে ইয়কগুলো। এখানে বরফ পড়লে খারাপ ওয়েদার, আর বৃষ্টি তো আছেই, বৃষ্টি হলে তো মারাত্মক আকার ধারণ করে। এখানে রাস্তায় খুব ভালো ভালো মেসেজ লেখা আছে, আফটার উইস্কি ড্রাইভিং রিস্কি। দারুণ দারুণ অনেক কিছু, অনেকগুলো আছে, বেশ সুন্দর সুন্দর, ভালো লাগলো। সুন্দর মেসেজ লেখা আছে। আর আমরা অনেকটাই উপরে উঠে গেছি, এবার ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে। আমি আজকে সকালেই একদম রেডি হয়ে বেরিয়েছি, কালকে যা কষ্ট হয়েছে সেই জন্য। উপরের দিকে ভালোই ঠান্ডা এখন থেকে ফিল হচ্ছে। বরফ থাকুক না থাকুক, এখানে এমন হাওয়া দেয়, হাওয়াটা এত ঠান্ডা মানে কি বলবো। এই হাওয়াটাকে যদি শরীরে ঢোকাতে বাধা দেওয়া যায়, তাহলে আপনার শরীর ঠিক থাকবে বা ঠান্ডা লাগবে না। ওই হাওয়াটাকে শুধু উপরে মেঘ কিছুটা কালো হয়ে আছে, ওই দেখুন। ওয়েদার খারাপ হওয়ার চান্স হয়তো আছে, তবে পাহাড়ে এটা নর্মাল, বেশ কালো। মোটামুটি ওভারঅল ক্লিয়ার। সেলাপাস 20, তাওয়াং 90। দারুণ ভিউ দেখুন, উফ। আর ওই নিচ থেকে আমরা এলাম, ওই নিচ থেকে রাস্তাটা দিয়ে এলাম। অনেক বাইকারই আসছে, আওয়াজ হচ্ছে তোকে ডুডুক করে। ওইখানে একটা ছোট গ্রাম দেখা যাচ্ছে।
সব যাচ্ছে সামনের দিকে, ঠান্ডাটা ভালোই। এটা সোলা ওয়ারিয়ার কি বৈশাখী সোলা ওয়ারিয়ার, এখানে মিউজিয়াম হয়তো আছে, দেখা যায় একটা খাওয়ার জায়গাও আছে। সেলা ওয়ারিয়ার তো একটা মেমেন্টো মতো করা আছে, তো এখানে মিউজিয়াম আছে। তো ছবি টবি তোলা হয়ে গেল, তো আবার দেখুন রাস্তাটা কিরকম ভাবে এইদিকে ওইদিকে হয়ে একদম দেখুন ওই উপরে উঠেছে, ওইখান থেকে যাবো আমরা সেই উপরে সেলা পাস, যেখানে আমরা যাবো সেই জায়গাটা দেখাই যাচ্ছে না, মেঘ এত। হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এখানে, তো পাহাড়েতে এটাই নর্মাল, আগেও বলেছি এই ভালো এই খারাপ, জানি না ভাগে কি আছে উপরে। তবে এই সিজনে টুরিস্ট কম দেখছি, মানে তেমন গাড়ির চাপ নেই, জানি না উপরে কি আছে, ম্যাক্সিমাম বাইকার্স আর 2-4টে গাড়ি দেখতে পাচ্ছি যেখানে টুরিস্ট আছে। আপনারা যদি অরুণাচল করতে চান ট্রেনে করে গুয়াহাটি চলে আসবেন, গুয়াহাটি থেকে গাড়ি বুক করে অরুণাচল ট্যুর করা যায়। গুয়াহাটি থেকে করাই ভালো, কারণ আপনার স্টেশন টু স্টেশন হবে, সুবিধা হবে। ওই স্টেশন থেকে ট্যুর স্টার্ট এবং স্টেশনে গিয়ে শেষ হয়ে যাবে। ওয়েদার হঠাৎ চেঞ্জ, একদম খারাপ ওয়েদার, এই কারণে অয়নকে আমি একটু তাড়া দিচ্ছি যাতে আমরা ওয়েদার খারাপ হওয়ার আগে পৌঁছাতে পারি। আর 2-3টে জায়গা আমাদের ঘোরার আছে, যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল, জাং ওয়াটারফল, সেলা পাস তো যাবো, প্রথমে রাস্তায় পড়বে। ও ছবি টবি তুলছে, আমি একটু তাড়া দিচ্ছি, ও হয়তো খারাপ মনে করছে, বাট প্ল্যানটা তো আমার মাথায় আছে, ফলে আমাকে একটু দেখতে হচ্ছে, দেখে শুনে যেতে হচ্ছে। সময় ম্যানেজমেন্টটা আমি করছি যেহেতু, ফলে একটু তাড়া দিতে হবে, কিছু করার নেই। এখান থেকে দেখাচ্ছে সেলা পাস 11, তাওয়াং 81 আর জাং 43। সেলা টানেল হলো 7 কিলোমিটার, আমরা সেলা টানেল যাব না। চলো, কি হলো? হ্যাঁ, এটা তো সেলা টানেল, এটা সেলা পাস, এটাই এই তো লেখা আছে দেখো, বমডিলা, এটাই আমরা পুরো মেঘের ভেতর ঢুকে এসেছি। দেখুন আমার ডান পাশটা দেখুন, কালো মেঘগুলো সব নিচে চলে গেছে, এখন ওপরেও আছে কিছুটা, কারণ আমরা তো উপরের দিকে উঠছি, ওখানেও আছে, কিন্তু আমরা যে দূর থেকে কালো মেঘটা দেখছিলাম সেটা পুরো নিচে চলে গেছে। দেখুন আমরা যাচ্ছি উপরে, পুরো ওয়েদার পুরো ফগি ওয়েদার হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ফগ নয়, এগুলো হলো মেঘ, কালো মেঘ। এই দেখুন মেঘ ভেসে যাচ্ছে, আমরা পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, মেঘ আমাদের গাড়ি আমাদের শরীর টাচ করছে। ও দারুণ ফিলিংস, এই ফিলিংস বলে বোঝানো যাবে না বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা একদম ফগের ভেতর থেকে, মানে কালো মেঘের ভেতরে ঢুকে গেছি, পুরো ভিজিবিলিটি নেই, 10 ফুটের বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব গাড়ি আস্তে চালাতে হচ্ছে। আর ডান দিকে পুরো খাত, আর এইভাবে এগোচ্ছি আস্তে আস্তে। সেলা পাস এখান থেকে আর 3 কিলোমিটার, একের পর এক আমরা চড়াই চড়ছি, পাশের দিকে এগোচ্ছি। আর এই এলাকাটা খুবই ধস প্রবণ এলাকা, এমন ভাবে পাথরগুলো ঝুলছে যে কোনো সময় পড়ে যাবে। এই দেখুন বাঁদিকে পুরো খাত,
আমি হ্যাজার্ড জ্বালিয়ে হেডলাইট জ্বালিয়ে আস্তে আস্তে একদম এগোচ্ছি। আমার গাড়ি 20-25-30-এর ভেতরে থাকছে, কারণ আমি দেখতে পাচ্ছি না, দেখতে না পেলে গাড়িটা চালাবো কি করে। তার মধ্যে শার্প টার্ন আছে কিছু, এই দেখুন। তো এইভাবেই এগোচ্ছি আস্তে আস্তে। ওই হেডলাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটা হেডলাইট জ্বালিয়ে দাঁড়িয়ে ছিল বলে দেখতে পেলাম, তাহলে কিছু দেখাই যাচ্ছিল না। আমি সেলা পাস পৌঁছে গেছি। ও দারুণ 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 অভিজ্ঞতা। এই যে সেলা পাস, ওয়েলকাম টু তাগানে একটা বোর্ড লাগানো আছে, তো এখানে ছবি টবি তুলবো। ও দারুণ দারুণ লাগছে, ছবি তুলবো। এই তো ওয়েলকাম টু তামাং সেলা পাস, দারুণ অ্যাচিভমেন্ট। আয়ন 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 দাদি, আরে ঢালে রেখেছি গাড়িটা। গাড়িটা ঢালে পড়েছে, স্ট্যান্ডটা না এত বাজে। চলো স্ট্যান্ডটা স্লিপ করে ঢুকে গেছে এর মধ্যে। সামনে রাখো, সামনে রাখো, সামনে সামনে করতে হবে। মোটর ঠিক আছে, পড়ে যাবে গাড়ি। হর্ন ঠেলো, হর্ন ঠেলো। ব্যাগটা তুলেছে এখানে রেখে দাও। তো আমাদের টিকা লাগিয়ে দিয়েছি, সামনে এসে দেখা হন। টিকা লাগানো হয়ে গেছে। আর আমাদের তো আর আমাদের মেসেজটা কোথায় খুঁজে? ওই যে উপরে বন বন বন, একদম বারাসাত বাইকার্সের উপরে। বারাসাত বাইকার্স এখানে, আর বারাসাত বাইকার এখানে। তো জয়েন্ট মিট আমাদের হয়ে গেল, জয়েন্ট রাইড। তো এটা আর্মি ক্যান্টিন। আমরা একটু ব্রেড পকোড়া চা খেয়ে নিলাম, 2 কাপ মতো চা খেলাম, এত কষ্ট হচ্ছিল। এই যে ক্যান্টিনটা, বসার জায়গা আছে চড়িদিকে। আর এখানে দেখুন বন্দুকের একটা ডামি বানানো আছে, আমরা একটু ছবি টবি তুললাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে হিটার আছে, আপনারা হাত সেঁকতে পারেন। আমরা এখন সেরা পাস থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাঁদিকে সেরা লেক দেখতেই পাচ্ছেন, সব টুরিস্টরা এখানে আসছে, থামছে। বাঁদিকটা সেরা লেক, এই যে সেরা লেক দেখুন। এটা সেলা লেক। তো আর কিছুদিন পরে পুরো ফ্রোজেন হয়ে যাবে লেকটা, এত সুন্দর লেক। আর সাইড দিয়ে রাস্তা যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে সেলা লেককে বাঁদিকে রেখে আমরা এগোতে থাকবো।